এই পিকটা আমার মেয়ে কোথা থেকে তুলেছে, তো আমার খুব ভাল লাগলো, আমার ফোনে আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটুখানি তুলে ধরলাম এই পিকচারটা। খুব ভালো লাগলো। কোথা থেকে ফটোটা তুলেছে আমি ঠিক জানি না। তো সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। সকাল সকালে একটু গাছপালা দেখে নিয়েছি, আবার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গেছে। আর ভাল লাগছে না বৃষ্টি ওয়েদার। তো আমি সকালবেলায় এত গাছপালা নিয়ে কেন বলুন তো চলে আসি। সবাই আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, তাদের টিফিন রেডি করা, তারপরে হাজব্যান্ডের টিফিন রেডি করা, অফিসে বেরিয়ে যাওয়া, যাদের যার বর যেটা করে। আমার হাজব্যান্ড যেমন মানে বিজনেস, ও সন্ধ্যেবেলা দোকানে যায়। এবার যাদের বররা চাকরি বাকরি করে তাদের তো সকালবেলাই ঘুম থেকে উঠতে হবে না, তাকে খাইয়ে তারপরে তার টিফিন রেডি করে বেরিয়ে পড়া। নিজে যে একটু শান্তি করে ব্যালকনিতে এসে একটু চা খেতে খেতে জাস্ট একটু মানে চারিদিকের আবহাওয়াটা গাছপালা দেখবো, সেটাও কেউ সময় কুলাতে পারি না, এতটাই আমরা সবাই ব্যস্ত। তো যাই হোক, এখানে মান্টো রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেছে। এটা বুধবারের ব্লগ। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আর বৃষ্টির তো নামগন্ধ নেই, ভালো লাগে না। একটু পুজো আসছে, সবাই ঘর দুয়ার ঝাড়বে, ঘর দুয়ার পরিষ্কার করবে, পর্দা বেড কাভার সব ধোবে। ধোয়ার কোনো মানে আর কি বলবো, এই বৃষ্টির জন্য কেউ কিছু করতেও পারছে না। তো আমার পর্দা মোটামুটি কাঁচা হয়ে গেছে। আমার ডাইনিংয়ের সেটটা কাঁচা হয়নি। ডাইনিংয়ের সেটটা অনেকটা বড়, তো জানলা, অনেক কটা জানলা আছে, ব্যালকনির দরজাটার পর্দা আছে, ওটাই হয়নি। আমার ঘরের সব হয়ে গেছে মোটামুটি। ঘরগুড় একটা দুটো করে ঝাড়ছি, ঝেড়ে ঝেড়ে রাখছি, পরে মুছবো। কারণ আলমারির ওপরে ঠোপরে সব ঝুলগুলো পড়ছে, তো পড়লে পরে এবার দেখো পুজো আসলে পরে সবারই একটা মানে একটু ঘর পরিষ্কার করব, ঘরে একটু ভালো বেডশিট পাতবো, একটু ভালো সুন্দর করে সাজাবো, সবারই মনে সেই আনন্দটা আসে। তো এই বছর সেই আনন্দটা আসছে না। ঘর ঝাড়তে হয় তাই ঝাড়ছি একটু, মানে একটা পুজো আসছে, তারপরে একটু বেড কাভার শিট এগুলো একটু নতুন কেনা টেনা, এইসব কোনো কিছুই মন থেকে আসছে না। তো তিজানের শরীর আগের থেকে খুব ভালো আছে। এ দেখুন, এটা ওর বম্মা দিয়েছে ওকে জামাটা। ও সকালবেলা ঘুম থেকে একটা ওই জামাটা বের করে দাও, ওকে বম্মা নিয়ে গেছিলো কালকে বাজারে। তো যাদবপুর থেকে কিনে নিয়ে এসে দেখে বলছি কি ওটা পরে স্কুলে যাবে, যে ওটা ফুল আন্টি বকা দেবে, তারপরে যে স্কুলের ড্রেস পরেছে। এবার আমি পরাচ্ছি ওকে, ও স্কুলে বেরিয়ে যাবে। হ্যাঁ, ও এখন ভালো আছে আগের থেকে, এই জন্য স্কুলে পাঠাচ্ছি। জ্বরও নেই, সর্দি একটু কাশিটা আছে। কাশিটা বলেই দিয়েছে ডাক্তার যে 20 দিনের মতো, 20-25 দিন লাগবে সারতে। কাশিটা ওর খুবই কাশছে, আস্তে আস্তে বমি করে দিচ্ছে, তো এর জন্য। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। এদিকে সকালের একটুখানি আলু ভাজছি, আলু ভাজা আমার মেয়ে খাবে, তো একটু বেশি করে ভাজি, দুপুরে হয়ে যাবে। তো আজকে হচ্ছে কি চিকেন এনেছিল বাচ্চাগুলোর জন্য। অ্যাকচুয়ালি আমার ছেলে খুব বায়না করছিল যে আজকে অনেক দিন চিকেন খাই না। সকালবেলা আমার সাথে ওই যে মোজা পরছিল, ড্রেস পরেছিলাম, তখন আমাকে বলছিল অনেক দিন চিকেন খাই না, একটু চিকেন আনলে ভালো হতো। তোর বাবা সেটা শুনতে পেয়েছে, নিয়ে এসে। তো রোজই তো আমরা রুটি ফুটি খাই, তো আজকে ডিম টোস্ট খাচ্ছি। আজকে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করেছি, তো ডিম টোস্ট খাবো আজকে। এদিকে দুপুরে রান্না বসে গেছে, চিকেনটা হয়ে এসে আগে চিকেনটা বসিয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চারা খাবে। তো কি যেন স্কুল দিয়ে খাবে, আমাদের প্রাচীও খাবে, মান্টোও খাবে, তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছও রান্না হয়ে গেছে, চাল কুমড়োটা হলেই হয়ে যায়। তো ওদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজা করেছিল, ইলিশ মাছের হচ্ছে গিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করেছিল, চিকেন একটু বাচ্চাদের জন্য পাতলা করে ঝোল করেছিল, আর হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে। আজকে দুপুরে এই রান্না আছে, আর ডাল ভাত। ডাল তো হবেই, ডাল আর ভাত তো হবেই, ভাত ছাড়া আমরা খাবো কী করে। এই আমাদের আজকে রেসিপি হয়েছিল।
ইলিশ মাছের কালারটা খুব সুন্দর এসছে। এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে, এই যে চাল কুমড়ো হয়ে গেছে, আর চিকেনটা কড়াইতে আছে, হয়ে এসছে চিকেনটা। একটুখানি ঝোলটা টানলে হয়ে যাবে, চিকেনও হয়ে এসছে। এবার বাচ্চা কাচ্চাদের খাওয়াবো। এদিকে আমি খাওয়ানো রেডি করে দিয়েছি। এই যে তিজানের ভাত, এই যে মাংস নিয়েছি, তিজানকে ভাত একটু চটকিয়ে ভালো মতন পাতলা করে নিয়েছি, কেন কি ওর গিলতে তো একটু অসুবিধা হচ্ছে, কাশছে, ওই জন্য। সন্ধেবেলা এদিকে চলে এসছে, ওদের টিফিন খাওয়ানো হয়ে গেছে। এদিকে দেখো মান্টো কোথা থেকে একটা মাটির ভাঁড় নিয়ে এসছে, ওটাতে কালার করে এখন ডিজাইন করবে। ও এইসব জিনিসগুলো না, হাতের কাজগুলো করতে খুব ভালোবাসে, আর করেও খুব সুন্দর। এখানে যদি আমি বলছি অঙ্ক নিয়ে প্র্যাকটিস কর, বলে এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এত পুজোর পরে পরীক্ষা, পরে পড়তে বসবো। আর সেদিনকার আর বুধবার দিনকার পড়তেই বসেনি। আর এদিকে ওর ভাই ডিস্টার্ব করছে ওকে। আমি বললাম এখন কিছু করিস না, আমি ওই বাড়ি চলে যাই, তারপরে তুই কর না। ও এখনই করবে, ভাই ওকে ডিস্টার্ব করছে। ও তিজানের জামা কাপড়, মোটামুটি মান্টোর জামা কাপড় অনেকেই দিয়ে দিয়েছে। আমার যা দিয়ে দিয়েছে, আমার মা হচ্ছে টাকা দিয়ে দিয়েছে, কিনতে হবে। এখনও আমি কিছুই কিনিনি, মোটামুটি সবাই দিয়েই যাচ্ছে, আমি এখনও কিনতে পারিনি। তিজানের শরীরটা একটু ভালো হোক, আর মান্টোর একটা প্রোগ্রাম আছে বললাম, সেই আইসিআইসির একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমি এবার কিনতে যাব। একটু লেট হয়ে গেল, কিন্তু তাও যেতে হবে। বাচ্চা কাচ্চারা তো আশায় বসে থাকে এই 4 দিনের জন্য। এই পুজো আসবে, সবাই জামা কাপড় দেবে, নতুন জামা কাপড় পরবে। এদিকে একটু আলমারির উপরে ঘুড়ি ছেড়ে ওটা এখন ওকে পেরে দিতে হয়েছে, এখন ও খেলবে। এটা হচ্ছে কি রাতের মানে ডিনারের আগে এই ঘটনাগুলো, তারপরে তো খাওয়াতে বসবো, তারপরে তো আবার ওই বাড়ি যাবো। তো আজকের মতন ব্লগটা একটুখানি থাক, আমি বেশি দূর এগোলাম না। তো আজকে আমি সারাদিনেরই ব্লগটা দিয়েছি, সকাল থেকে সন্ধে অবধি বাচ্চা কাচ্চারা যা করে, সকাল থেকে কি করলো না করলো, সন্ধেবেলা কি করলো না করলো, সেইটুখানি তুলে ধরেছি। আপনারা একটু ভালোবাসা দেবেন, তাহলেই হবে। তো আজকের মতন ব্লগটা এইটুখানি থাক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন আমি আসলাম, টাটা।